नाथान्वितांश्च आदानुलम्बितभुजौ कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो मरहापिराभिरामं मृगमदतिलकः कुण्डलाक्रान्तगण्डः कञ्जाशङ्कम्बुकण्ठं स्मितसुभगमुखं त्वाधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्याम् वन्दे वृन्दावनस्थं युवतिशतभृतं ब्रह्मगोपालवेशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् तुलसीकाननं यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयगानसुरतो पंगोर्मम मन्दमतिर्गतिः मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधा मदन मुखरो यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदो त्वं सर्वभूतहृदयं मुनिमां तस्मै जय लोकनाथन भक्तरघुरा चरण
তাহা হইতে বিঘ্ন অভিনিষ্ঠ পুরম বদ্ধি বিতনুতে ভক্তি मूर्खमावर्तये श्रुतिम् यत्कृपात्वमहं वन्दे श्रीमदनगोपालकं प्रभुम् श्रूयतां नित्यम् गीयतां मुदा चिन्ततां भक्त्या श्रीगोविन्दकथामृतम् मधुरमेतन मंगलं मंगलानां शक्रेदपि परिगीतं श्रद्धया हीलया वा भृगुवर नरमात्रं तारे कृष्ण नाम हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर नरमात्रं तारे कृष्ण नाम वैकुंठाज्जनिता वरा मधुपुरी तत्रापि रासोत्सवात् वृन्द्यारण्यम् उदारपाणि रमणात् तत्रापि गोवर्धन राधा कुंडमिहापि गोकुलपते प्रेमामृतप्लावन कुर्यात् अस्य विराजतो गिरितट श्रीमान् विवेकिनाथ परम कृपालु निखिल ऋषि भक्त श्री कृष्ण चैतन्य कृपा विसिंचित श्री चैतन्य भावादर्श रूपकार श्री रूप गोस्वामी चरण আমাদের পরিবেশন করলেন শ্রী শ্রী উপদেশামৃত। তিনি উপদেশ করছেন না,
पावनावतार श्री गौर सुंदर कलि जीवेर प्रति कृपा करे अहैतुके कृपा करे जे उपदेशगुली करेছেন সেই উপদেশের সার যে কথা সেই সার কথাগুলো তুলে ধরবেন এই উপদেশ আমাদের দান। অষ্টকের মতো একেবারে আমাদের পার্থিব জীবন থেকে পরম প্রাপ্তি ব্রজ নিকুঞ্জ সেবাতে নিযুক্ত হওয়ার যে কথা সেই কথা পর্যন্ত এই উপদেশামৃতমে পর 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 বর্ণনা করে দিয়েছেন। কেমন ভাবে আমরা নিজেদের প্রস্তুত করব, গুরু চরণাশ্রয় করেছি, গুরু চরণাশ্রয় করি আমরা, উদ্দেশ্য কি? কেন গুরু চরণাশ্রয় করি? অনেকের কাছে উত্তরটা পরিষ্কার, ভিড় করে গিয়ে গুরুদেবের কাছে তো দীক্ষা নেই। কেন নেই দীক্ষা? শ্রী গুরু চরণাশ্রয়ের গুরুত্বকে কি আমরা অনুভব করি? দীক্ষা গ্রহণ যে করি তার গুরুত্বকে কি অনুভব করি? বিষয়টি কি? আমাদের ধারণাটা কি? গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব কানের মধ্যে মন্ত্র বলেছিলেন, এরপর কিছু কাগজে লিখে দিলেন, বাবা এটা পরিস্থিত। এইটুকু পর্যন্ত আমাদের ধারণা দীক্ষা গ্রহণ। কিন্তু দীক্ষা গ্রহণ কি আসলে কি? কায় মনো বাক্যে আমাদের সমগ্র জীবনকে উৎসর্গ করা গুরু চরণে, এটাই হচ্ছে দীক্ষা। এটাই হচ্ছে দীক্ষা। এই কারণে যেহেতু আমাদের ধারণাটা পরিষ্কার নয়, শরণাগতি কি, চরণাশ্রয় কি, দীক্ষা গ্রহণ কি, আমি যে আমার সমস্ত জীবনকে, সমস্ত কিছুকে সেই চরণে নিবেদন করে দিচ্ছি, এই বিষয়টি সম্বন্ধে যে আমার ধারণা নেই, এই ধারণা না থাকার জন্য কি হয়েছে জানেন? না থাকার জন্য আমরা এদিক ওদিক যেখানে খুশি আমরা গুরুকালী গুরু চরণাশ্রয় করে ফেলি। এই ভগবান, সেই ভগবান, সেই ভগবান, সেই ভগবান, কত রকমের ভগবানের পিছনে আমরা ছুটে বেড়াই। চিন্তা সামান্য স্বার্থের চিন্তা, এই জাগতিক সামান্য স্বার্থের চিন্তা, এই বিপদ থেকে আমাকে রক্ষা করে। আমাকে কিছু অর্থ দাও, কিছু প্রাচুর্য দাও, কিছু ক্ষমতা দাও। এই সামান্য স্বার্থের জন্য আমরা কোনো বিচার না করি, আমরা গুরু চরণাশ্রয় করি, ইষ্ট নির্বাচন করে ফেলি। এটাও একটা কলির প্রভাব, এটাও কলির প্রভাব। পরিসন্তরণ উপনিষদে এমনই বলা হয়েছে, কলির জীব সব আউলিয়া হইয়া নরকে যাইবে তারা নাচিয়া গাইয়া,
বলেছেন না গ্রন্থে এই কথা? যদি ধারণা থাকতো তাহলে আমরা বিচার করতাম। হরিভক্তি বিলাস কিন্তু আমাদের নির্দেশ দিয়েছেন, বাজিয়ে দেখো। আমরা বাজারে যখন একটা সামান্য মাটির হাড়ি কিনতে যাই, কত টাকা দাম? 10 টাকা, 20 টাকা। এই সামান্য দামের একটা মাটির হাড়ি কিনবো, তার জন্য সেই মাটির হাড়িটাকে কত ভাবে দেখি, আলোতে নিয়ে দেখি কোনো ফুটো ফাটা আছে কিনা। তাতেও নিশ্চিন্ত হলাম না। এবার বাজিয়ে দেখলাম টং টং আওয়াজ হচ্ছে না, ঠ্যাপ ঠ্যাপ আওয়াজ হচ্ছে। ঠ্যাপ ঠ্যাপ আওয়াজ হলে ফাটা আছে, পাল্টে দাও, তাই না? বলি তো। দাম কত? 10 টাকা, 20 টাকা। এর জন্য এত বিচার করে। আবার বাড়িতে অনেকে ওই যে কুকুর পালে, বাড়িতে কুকুর পালে। এই কুকুর কিনতে গেলে, ওই বিদেশি কুকুর কিনতে গেলে কুকুরের ফ্যামিলি সে তার বিচার করে। দেখবেন ব্র্যান্ডেড কুকুর কিনতে গেলে এই তার মায়ের ফ্যামিলি এইটা, বাবার ফ্যামিলি এইটা, তাদের সমস্ত লাইফ হিস্ট্রি দেওয়া থাকে, ট্র্যাডিশনাল হিস্টোরি দেওয়া থাকে। সেটা দেখে তারপর কুকুরের দাম নির্ধারণ হয়। এইটুকু একটা বাচ্চা কুকুর 10,000 টাকা, বাচ্চা কুকুর 10,000 টাকা। কুকুরটাকে নিয়ে 10,000 টাকা দিয়ে লাফাতে লাফাতে আনন্দ করতে করতে পারি ঠিক না? এর পিতৃ পরিচয় এইটা, মাতৃ পরিচয় এইটা। হ্যাঁ, যেমন তেমন কুকুর নয়। একটা কুকুর কিনতে এতগুলো দেখি, অথচ গুরু নির্বাচন করার সময় তো তার করি না। একটা কুকুর কিনতে গেলে তার ফ্যামিলি দেখি, 10 টাকা দিয়ে একটা মাটির হাড়ি কিনতে গেলে তার ফাটা ফুটা আছে কিনা বাজিয়ে দেখি। অথচ যেখানে আমার সমস্ত জীবনকে উৎসর্গ করে দিচ্ছি, সেখানে গিয়ে কোনো বিচার করছি না। বিচারটা তো আগে সেখানে করা কর্তব্য। সেখানে বিচার না করলে ওই শুরুতে যদি ভুল হয়ে যায়, তাহলে সারা জীবন ভুলে চলে যাবে, ভুল ট্র্যাকে চলে যাব, ভুল স্থানে গিয়ে পৌঁছে যাব। আনন্দ করতে করতে, নাচতে নাচতে যখন টার্গেটে গিয়ে পৌঁছাবো, তখন গিয়ে দেখবো আরে এটা তো নরকে চলে এসেছে, যাওয়ার ইচ্ছা ছিল তো অনেক জায়গায়। নাচে জ্ঞানে এতটাই মত্ত ছিলাম যে খেয়ালও হয় যে কোন দিকে দৌড়াচ্ছে। যখন গিয়ে পৌঁছলাম ওই লোহার কড়াইতে গরম তেলের মধ্যে ছাড়বে, তখন আরে আমাকে কেন এখানে, তখন দেখলাম যে নরকে এসে পৌঁছে গেছে। অবস্থাটা আমাদের বিচার বুদ্ধি গ্রহিত করে আমরা জীবনের শ্রেষ্ঠ পথে এগিয়ে যাই, যেখানে সব থেকে বেশি বিচার বুদ্ধি করার কথা বলা হয়েছে। হরিভক্তি বিলাস আমাদের কিন্তু উপদেশ দিয়েছে, গুরু চরণাশ্রয় করার আগে যদি তোমার সংশয় হয়, সঙ্গ করো, আগে সঙ্গ করো। যতদিন পর্যন্ত তোমার না সংশয় দূর হচ্ছে, ততদিন পর্যন্ত তাকে বাজিয়ে দেখো। দীক্ষা গ্রহণের পূর্বে বাজিয়ে দেখার অধিকার প্রত্যেক শিষ্যের আছে। গুরুর বিচার করার অধিকার দীক্ষা গ্রহণের পূর্বে প্রত্যেকটি সাধকের আছে। বলুন যে 1 বছর হলো না, আরেক বছর করো, তাতেও হলো না, আরো 1 বছর করো, 3 বছর সংগ্রহ করো। যতদিন পর্যন্ত না তোমার সংশয় দূর হচ্ছে, ততদিন পর্যন্ত তুমি ওই তাকে প্রশ্ন করতে থাকো, তাকে বাজাতে থাকো। যে কারণে তুমি তার কাছে গিয়েছ,
তার কাছ থেকে সেই বস্তুটাকে তুমি পাবে কিনা, এই বিষয়টা সম্বন্ধে আগে তুমি সম্যক ধারণা নাও। না হলে কি হবে না, ভজন পথে অগ্রসর হতে গিয়ে বারে বারে বাধা পাবে, আর তখন তোমার গুরু অপরাধ হয়ে যাবে। রূপ গোস্বামী পাল এই বিষয়ে সচেতন করতেই যেন শ্রী গৌর সুন্দরের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু উপদেশাবলীর থেকে সার কিছু কথা তুলে আমাদের পরিবেশন করবে। আচার আচরণের ক্ষেত্র কি আমাদের গ্রহণ করতে হবে, কি বর্জন করতে হবে, বৈষ্ণব দর্শন মাত্রে আমাদের কি করা প্রয়োজন, এই বিষয়ে আরেকটু সচেতন করেছে। আমাদের নিজস্ব আচার আচরণের কথা বললেন, কি করা প্রয়োজন, কি বর্জন করতে হবে, সেগুলো বলার পরে বললেন যে শোনো, এবার বৈষ্ণব সঙ্গে কথা বল। কৃষ্ণে তেজস্ব গিরিতম মনসা গীত, যার নামে দেখবে, যার মুখে দেখবে মধু কৃষ্ণ নাম, যাকে দর্শন করে তোমার মনে শ্রদ্ধার উদয় হচ্ছে, তাকে মনে মনে প্রণাম জানাও। আমরা কিন্তু তা করি না। তারপর কি বলছেন, দীক্ষাস্তি চেত প্রণতিভিশ্চ ভজন্তমেষাম শুশ্রূষয়া ভজনবিজ্ঞমনন্যমন্য নিন্দাদি শূন্য হৃদমীক্ষিত সঙ্গে সঙ্গে। বললেন যে মনে মনে প্রণাম জানাও, এরপর তার নিকটে গিয়ে তার কুশল বার্তা জিজ্ঞাসা করো, তার পরম্পরা, তার ভজন বিষয়ে জিজ্ঞাসা করো, জানো কৌতূহল, তার সঙ্গে ভজন বিষয়ে কথা বলো। আমরা কি করি? আমরা কি সেটা পালন করি? দেখলাম তো জাম দিয়ে পড়লাম তার পায়ে, তাই তো করি আমরা। কে কার আগে কত বেশি ভক্তি দেখাতে পারে তার একটা যেন কম্পিটিশন আরম্ভ হয়ে গেল। তাহলে রূপ গোস্বামী কি এই যে মন্ত্রী ছিলেন বলে বেশি অহংকারী? রূপ গোস্বামী কেন বললেন না যে যাও তার চরণে গিয়ে পড়ো? বললেন যে মনসা গৃহীত, মনে মনে প্রণাম জানাও। কেন? কারো ভজন নষ্ট করার অধিকার তোমার নেই। তুমি দৌড়ে গিয়ে তার চরণে ঝাঁপিয়ে পড়লে, তোমার দেখা দেখে আরেকজন পড়লেন, তার দেখা দেখে আরেকজন পড়লেন, এখন যার চরণে ঝাঁপ দিয়ে পড়লাম সে ভজন পথে নবম প্রবেশ করেছে, আরম্ভ করেছেন। ভজন কিছুদিন গিয়েছে, বৈষ্ণব সেই বেশ ধারণ করেছেন, স্বরূপ ধারণ করেছেন, তিলক মালা দিয়ে, হাতে হরিনামের মালা, মুখে কৃষ্ণ নাম, শ্রী গুরুদেবের উপদেশের প্রতিপালন করে ভজন পথে অগ্রসর হচ্ছেন। এবার একজন, দুজন, তিনজন যেই ঝাঁপিয়ে পড়লো চরণে, সঙ্গে সঙ্গে ভজমুক্তিতে একটা অহংকারের সৃষ্টি হয় খুব শীঘ্র। এইটা আমাদের সম্মুখে একটা পরীক্ষার মতো বিষয়, এক্সামিনেশন। পরীক্ষাটা কি? আমাদের ভজন পথের প্রথম শর্ত হচ্ছে নমনীয়তা।
নদী শিকা, মাথাটা নিচু থাকে, উঁচু নয়। নদী না থাকলে উন্নতি সম্ভব নয়। এই নত হওয়াটা জানতে হবে, অর্থাৎ মাথাটা সদা সর্বদা নিচু থাকে, উঁচু নয়। তা এখন পরীক্ষাটা কি আসে সম্মুখে? যে অহংকারের সৃষ্টি হচ্ছে কিনা। এই জন্য এমন পরীক্ষাগুলো আসে। একজন, দুজন, তিনজন আমার পায়ে ঝাঁপ দিয়ে পড়লো, ব্যাস আমার মনের মধ্যে আরে তিনজন ঝাঁপ দিয়ে পড়েছে, তাহলে তো আমি বড় বৈষ্ণব, আমি তো এখন বিরাট ভঙ্গ হয়ে গিয়েছি, আমি এখন অনেক অনেক বড় বৈষ্ণব। তিলকটা আগে সরু ছিল, আস্তে আস্তে মোটা হতে আরম্ভ করেছে, কপাল ঢাকা পড়ে গেছে তিলকে। ভজন হচ্ছে তখন যেই এমন অহংকারের সৃষ্টি হলো যে আমি অনেক বড় বৈষ্ণব, এই জন্য এরা আমার পায়ের মধ্যে ছাপিয়ে পড়ছে। বললেন যে সে সঙ্গে সঙ্গে ভজন পথ থেকে পড়ে গেল। সেই অহংকারের কারণে ভজন পথ থেকে পড়ে গেল, তার ভজন সেখানে স্তব্ধ হয়ে গেল। তাহলে আমার কারণে তার ভজন স্তব্ধ হল, আমার কারণে তার ভজন নষ্ট হল। এই কারণে আগে ঝাঁপিয়ে করতে নেই। কৃষ্ণে তিজস্ব বিনীতম মনসাদ্রমিত, যার মুখে দেখবে কৃষ্ণ নাম কীর্তিত হচ্ছে, মনে মনে তাকে প্রণাম জানাও, সে যেই হোক না কেন। সে ভক্তের ভেদ ধরে থাকতে পারে, তাই না? হয় না? একজন চোর মন্দিরে চুরি করবে, সুবিধাটা কোথায়? না একজন ভক্ত সেজে মন্দিরের মধ্যে ঢুকে বসে থাকে, সারাদিন নাম করছে, আমি দেখে তাকে তো বিশ্বাস করবো। বললেন যে এমনও যদি হয় তবুও তাকে মনে মনে প্রণাম জানাবে, ঝাঁপিয়ে না পড়ে মনে মনে প্রণাম জানাও। কেন না? প্রণাম জানাচ্ছ সে যে কীর্তন করছে মধুর কৃষ্ণ নাম। যখন সে কৃষ্ণ নাম কীর্তন করছে তখন বুঝতে হবে যে নামের কৃপা তার উপরে আছে। শিবমুখে বিজুভাদৌ স্বয়মেব স্ফুরত্তর। আমরা নিজেরা চেষ্টা করে এগুলো করতে পারি না। কৃষ্ণ নাম করব, মালাতে নাম করব, জপ করব, মন্দিরে যাব, কৃষ্ণ পূজা করব, তার অপূর্ব মূর্তি দর্শন করব, এগুলো ইচ্ছা করলেই করা যায়। কৃপা সেদিক থেকে হতে হবে। মন যখন সেবামুখী হবে তখন ওই দিক থেকে কৃপা আসবে। যার নাম করবো তার কৃপা আসবে, নামের কৃপা হবে। যাকে দর্শন করবো তার কৃপা হবে, তখন তার দর্শন লাভ হবে। কি বলছেন না? কৃষ্ণ নাম গুণাদ নভবে গ্রাহ্য ইন্দ্রিয়, এগুলো প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়। সেবন্মুখে হেজুভাদৌ স্বয়মেব স্ফুরত্তর। যখন সেই মন সেবান্মুখী হয় তৎকৃপা, কৃষ্ণ কৃপা, তখন স্বয়মেব স্ফুরত্তর, নয়ন কৃষ্ণ দর্শন করে, জিহ্বায় কৃষ্ণ নাম কীর্তিত হয়। জিহ্বা করে না, নাম স্বয়ং কীর্তিত হয়। সুতরাং একজন যখন কৃষ্ণ নাম করছেন তাহলে বুঝতে হবে যে নামের কৃপাটা তার উপরে রয়েছে, অন্য কোনো নাম নয়। আর যদি নামের কৃপা তার উপরে না হয় তাহলে ওই চেষ্টা করেও দেখবেন হাতে মালা নিয়ে
ওই নাম করার জন্য হাতে মালা নিলেন, একটু পরে পরে খেয়াল করবেন যাতে মালা তো থেমে আছে, মালা তো হচ্ছে না, মালা তো হচ্ছে না, মালা তো এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, আমি তো কথা বলে যাচ্ছি। আবার কখনো কখনো দেখবেন যে নাম খুব সুন্দর, দ্রুত বলতে হচ্ছে, এটা নামের কৃপা। সেই জন্যই বললেন যে যেজন কৃষ্ণ নাম করছে বুঝতে হবে যে তার উপরে নামের কৃপা হয়েছে, সেই তাকে প্রণাম জানাও, সেই নামকে প্রণাম জানাও মনে মনে, ব্যক্তিকে নয়, ব্যক্তিকে আশ্রয় করে যে মধুর নাম কীর্তিত হচ্ছে তাকে প্রণাম জানাও। তারপর তাকে জিজ্ঞাসা করে, তার বিষয়ে জিজ্ঞাসা করে যখন দেখবে যে হ্যাঁ তিনি একজন যথার্থ বৈষ্ণব, ভজন পথে অভিজ্ঞ, তখন তার চরণে পড়ো, তখন তার চরণে পড়ো, তখন প্রকৃত কৃপা তুমি লাভ করো। আচার আচরণের শিক্ষা দিতে দিতে রূপ গোস্বামী পাদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রেষ্ঠ উপদেশের সার কথা বলে, তন্নাম রূপ চরিতাদিষু কীর্তনাৎ স্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিযুজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালং নয়েত অখিলং মৃত্যুপদেশ সাধন। বললেন যে শোনো শোনো, আমার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যত যত উপদেশ দিয়েছেন তার মধ্যে সার উপদেশ বলতে সেই সাধন, সেইটি বলি, বেশ বলুন। সার উপদেশ বলতে জানো? তিষ্ঠন ব্রজে, ব্রজবাস করতে, ব্রজবাস করতো, হ্যাঁ ব্রজবাস করতে হবে। কারণ তুমি গুরুচরণাশ্রয় করেছ, কৃষ্ণ ভজনের সংকল্প নিয়েছ, যুগল সেবার বাসনা তোমার হৃদয়ে আছে, তাহলে যার সেবা করবে তার ধামে তো তোমাকে যেতে হবে। তুমি সেবা করবে তার জন্য, তিনি তো তোমার কাছে আসবেন না, তাহলে তো তুমি প্রভু হয়ে যাবে, তোমাকে তার নিকটে যেতে হবে। ঠিক কথা। আমাকে তার কাছে যেতে হবে। তিনি ছুটে আসবেন কখন? যখন ভজনের সেই স্তরে আমি আরোহণ করব, যখন গুরু কৃপা, ভক্ত কৃপা, বৈষ্ণব কৃপাতে আমার মন সেবাভিলাষী হবে, উৎকণ্ঠিত হবে, তীব্র চাহিদা হৃদয়ে প্রকাশিত হবে, তখন তিনি আমার কাছে আসবেন। আমার নয়ন শুধু নয়, আমার মন যখন তার জন্য কাঁদবে, কারণ তিনি প্রেমের অনুবৃত্তি, দর্শন এবং আস্বাদন করতে বড় ভালোবাসেন। তার একটি ঐশ্বর্য আছে, সর্বত পানিপাদম তৎ সর্বত শিরোমুখম সর্বত শ্রুতিমন্যোকে সর্বমা প্রেম প্রীত্য তিষ্ঠতি। তার একটি বিচিত্র ঐশ্বর্য আছে। সেই ঐশ্বর্যটি কি? না, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি অণুতে, পরমাণুতে তিনি নিজেকে বর্তমান রেখে দিয়েছেন। তার
নয়ন স্থাপন করে রেখেছেন, সেখানে হস্তকমল চরণ কমল স্থাপন করে রেখেছেন, সেখানে তার শিরোদেশ স্থাপন করে রেখেছেন, সেখানে বলেন কারণ কি? তিনি তো সবকিছুকে আবৃত করেই রেখেছেন। তারপর এই বিশেষভাবে প্রতিটি অণুতে পরমাণুতে এই তার সবকিছু, সব ইন্দ্রিয়গুলিকে প্রতিষ্ঠা করার, স্থাপন করার কি প্রয়োজন? বললেন যে প্রয়োজন আছে। তিনি এর বিশেষ প্রয়োজন অনুভব করেন কি? প্রেমের অনুবৃত্তির আস্বাদন। আমার ভক্ত আমার জন্য কেমন ভাবে কাঁদছে দেখতে বড় ভালোবাসে। আমার ভক্ত আমাকে নিয়ে কি ভাবছে, অন্তর্যামী ভগবান এই বিষয়টির জ্ঞান লাভ করতে বড় আনন্দ পান। আমার ভক্ত আমাকে পাওয়ার জন্য কেমন কাতর প্রার্থনা করছে শ্রবণ করতে বড় ভালোবাসে। আমার ভক্ত তার অনুরাগ মাখিয়ে আমাকে কি নিবেদন করছে, ভগবান স্বয়ং সেটিকে গ্রহণ করতে বড় ভালোবাসে। এই কারণে সেই মুহূর্তে গ্রহণ করার জন্য যাতে বিলম্ব না হয়, এই জন্য ভগবান প্রতিটি অণুতে পরমাণুকে তিনি নিজেকে প্রতিষ্ঠা করে রেখেছেন। স্বয়ং প্রতিষ্ঠা, করুণা করে, কৃপা করে আমাদের জন্য, জীব সকলের জন্য, যাতে আমাদের কাছে ভগবানের আসতে বিলম্ব না হয়, তার জন্য তিনি নিজেকে প্রতিষ্ঠা করে রেখেছেন। সেটা কখন? না, যখন আমরা ভজনের সেই স্তরে আরোহণ করি। তার মধ্যে যখন ভজন প্রারম্ভ, তখন বলেন যে তখন তোমাকে ব্রজে যেতে হবে। তিষ্ঠন ব্রজে। আমি তো ব্রজের বিষয়ে কিছু জানি না, ব্রজে যাওয়ার পথ কি তাও আমার জানা নাই, কিভাবে যেতে হয় সেটাও তো জানি না। আমি আমার স্থান থেকে পাশের শহরে কোনোদিন যাইনি, এত দূরে ব্রজে কি করে যাব? সেখানের মানুষজন কেমন, তারা আমাকে গ্রহণ করবে কি করবে না সে বিষয়েও নিশ্চিত নয়। কিন্তু তার পদ্ধতি আছে। ব্রজে গিয়ে বাস করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কেমন ভাবে? সেই কথাই বলছে, তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনাম। আমাদের ভজনের 4টি পর্যায়, এটা জানেন তো? ভজনের 4টি পর্যায়: নাম, রূপ, গুণ, লীলা। নাম, রূপ, গুণ, লীলা। পর্যায় না বলে বলা যায় একটির পর একটি আছে। নাম আশ্রয় করলাম, নামের কৃপায় হৃদয়িষ্ঠ স্বরূপ তার রূপের স্ফূর্তি হল, তার দর্শন হল। আরো অগ্রসর হলাম নাম করতে করতে। এবার তিনি আমার প্রতি করুণা করে তার অনুভব দান করলেন, তার অনুভব দান করলেন, তার গুণের কথা, তার কৃপার কথা অনুভব করলাম। আর অন্তিমে লীলা স্মরণে ডুবে যাওয়া। এই হচ্ছে পর্যায়। এখন এই পর্যায়ে যেমন তেমন ভাবে অনুসরণ করা যায়, তাই না? নাম করতে করতে রূপের স্ফূর্তি হবে। আমরা নাম কি সেইভাবে করছি?
নাম কি সেইভাবে করছি? কতটা নিষ্ঠা, কতটা মনোনিবেশ করছি যখন নাম করছি? চঞ্চল হৃদয় পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ালেন, নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে, দেখা যায় না জলের মধ্যে? তখন একটা ঢিল ফেলে দিন, তার মধ্যে একটা ঢিল ফেলে দিন, দেখবেন যে জলটা নড়াচড়া করতে আরম্ভ করেছে। যে প্রতিবিম্বটা আপনি নিজের দেখছিলেন সেটা আর ভালোভাবে দেখতে পাবেন। কখনো এই লম্বা হয়ে যাচ্ছে, কখনো এই চওড়া হয়ে যাচ্ছে। পরিষ্কার ভাবে সুন্দর প্রতিচ্ছবি আর দেখা যায়। অপেক্ষা করতে হয় কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না জলটা আবার শান্ত হচ্ছে, স্থির হচ্ছে। সেই স্থির না হওয়া পর্যন্ত আর প্রতিবিম্ব দেখা যায় না ভালো। তা আমাদের হৃদয় সরোবর, সেখানে যে ইষ্ট স্বরূপের সেই রূপের স্ফূর্তি হবে, প্রকাশিত হবে। হবে কি করে? জলটা তো সব সময় তো নড়ছে, জলটাই তো শান্ত করতে পারে না। জলটাই তো শান্ত হয়নি। জলটা শান্ত হবে তারপরে না কি সেখানে কোন ছবির দর্শন হবে। আগে আত্মছবি, প্রথমে নিজের স্বরূপকে দর্শন করব, যে আমি এতদিন নিজেকে নিজে যা ভেবে এসেছি আমি সেটা নয়। এরপর ইষ্টস্ফূর্তি, এরপর ইষ্টকে দর্শন করব। তার পূর্বে তো দর্শন হবে না। এই জন্যই বললেন যে তন্নাম রূপ চরিতাতি সংকীর্তনাৎ, বললেন যে শোনো, তার নাম রূপ গুণ লীলা এগুলো সংকীর্তন করতে হবে। সুবলতে অতি বিশেষ সুষ্ঠু ভাব, দায়িত্ব জ্ঞানে নয়, ভয়ে নয়। যে দীক্ষা নিয়েছি গুরুদেব বলেছেন তাই করে, তাই তো আমরা বেশিরভাগই তো তাই করি। গুরুদেব বলেছেন বাবা এরকমে কিন্তু হবে না, করতে হবে না। এখন ভয়, গুরুদেবের কথা যদি না মানি, যদি আমার কিছু হয়ে যায়, গুরু অপরাধ হয়ে যাবে। পাঠে শুনেছি গুরু অপরাধ হয়ে গেলে আর ভজন সাধন হবে না কিছু। তার থেকে গুরুদেব যা বলেছেন করতে থাকি, দায়িত্ববোধ। ভয়, যদি আমার কিছু হয়ে যায় না করলে, এই জন্য ভয় করছে। বললেন যে না, এটা সুকীর্তন নয়, করতে হবে আনন্দ সহকারে, ভালোবেসে। যার ভজনা করবো তাকে যদি ভালো না বাসি, তাহলে তিনি আমারটাকে সারা দেবেন কেন? ভালোবেসে তো ডাকতে হবে। এই জগতে দেখবেন, কাউকে যদি কাছে পেতে চাই, তাকে যদি আহ্বান করতে হয়, সেই আহ্বানের একটা বৈশিষ্ট্য থাকতে হবে। আহ্বানের মধ্যে আদর থাকতে হবে, আহ্বানের মধ্যে নিমন্ত্রণ থাকতে হবে, নিমন্ত্রণের ভাবটি থাকতে হবে, তার মধ্যে আমার চাহিদা প্রকাশ করতে হবে, তাই না? যে আমি তোমাকে চাইছি। কিন্তু সেই আহ্বানের মধ্যে যদি এগুলো প্রকাশিত না হয়, তাহলে এই জগতেরই কেউ আমার কাছে আসবে না। এই জগতেরই কেউ আমার কাছে আসবে না। সে যদি বোঝে যে আমার আহ্বানের মধ্যে, আমার নিমন্ত্রণের মধ্যে আমার আদর নেই, ভালোবাসা নেই, অর্থাৎ তার আশাটা যে আমার কাছে গুরুত্বপূর্ণ, এইটা যদি সে না বোঝে, সে আসে না। জগতের একজন দেখবেন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান,
এখানের সিস্টেম জানি না, আমাদের ওখানে আমার বাড়িতে হয়তো কোনো বিয়ে লেগেছে, কোনো অন্নপ্রাশন বা কোনো উপনয়ন, তো কাউকে আমি নিমন্ত্রণ করব, নিমন্ত্রণ কার্ড দেবো, চিঠি দেবো, কিন্তু সেটা তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। রাস্তায় দেখা হলো, রাস্তায় দিয়ে দিলাম, একদম নিশ্চিত ভাবে সে আসবে। যদি তাকে রাস্তার মধ্যে দিয়ে দিই সেই নিমন্ত্রণের চিঠি, তাহলে একদম কনফার্ম সে আসবে। কেন না, ঠিক ঠিক সম্মান জানানো হয়। যদি পরে বলি যে কেউ তুমি তো এলে না, তোমার না আসার কথা ছিল, তোমাকে বলে এলাম, আমাকে হয়তো কিছু বলবে না, আরেকটা লোককে বলবে যে আরে এ যাওয়া যায় না, রাস্তার মধ্যে চিঠি দিয়েছে, আমি কি করবো নাকি? তার বাড়িতে গিয়ে তাকে ভালোভাবে সময় যেতে হবে, কিন্তু স্ত্রীকে নিয়ে যাবে, একা যেও না, স্ত্রীকে নিয়ে যাবে সঙ্গে, ছেলেবেলাদেরও নিয়ে যাও, বাচ্চা কাচ্চাদেরও নিয়ে যাও, ভালোভাবে বললে তখন সে যাবে। আর যদি শোনো আমার বাড়িতে গিয়ে আছে এই যে চিঠি, শোনো দেখে নিও কোথায় এই অনুষ্ঠান সূর্য একটু দেখে নিও, হ্যাঁ যেও, কিন্তু একদম কনফার্ম সে আসে না। আমাদের ওখানে ব্যাপার আছে, নিমন্ত্রণ করতে হয়, হ্যাঁ নিমন্ত্রণ সকলে করতে হয়, সকলকে করতে হয়, সমাজের ব্যাপার। কিন্তু আমি চাই না সে আসুক, তখন তাকে এইভাবে নিমন্ত্রণ করতে হয়। সাপও মরলো, লাঠিও ভাঙলো না, নিমন্ত্রণও করলাম সেও এলো না, তাকে আমি চাই না সে আসুক, আমি চাই না। এই জন্য তাকে হয় রাস্তায় কাঠ ধরিয়ে দেবো, অথবা বাড়িতে গিয়ে বললো, এইভাবে বলবো শোনো এই এত তারিখে কিন্তু আমার বাড়িতে বিয়ে আছে, হ্যাঁ ওই কার্ডটা পড়ো ভালোভাবে, ওর মধ্যে সব দেওয়া আছে, কোথায় কি আছে, আমি নিশ্চিন্ত থাকতে পারি যে সে আসবে। তাহলে জগতের ক্ষেত্রেই যদি এত আচার বিচার করতে হয়, স্বয়ং ভগবানের ক্ষেত্রে কতটা আদর আমাদের দেখাতে হবে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যার আরাধনা করা আমাদের কর্তব্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের পিতা, সেই তাকে আমার কাছে পেতে হলে কিভাবে আহ্বান করা কর্তব্য, এটা বুঝে নিতে হবে এই জাগতিক আচার আচরণের সঙ্গে। এই জন্য বললেন সুকীর্তনা, শোনো দায়িত্ববোধের সঙ্গে নয়, ভালোবেসে করতে হবে, আনন্দ সহকারে করতে হবে। তিনি দেখবেন, তিনি বিচার করবেন, তিনি পরীক্ষাও নেবেন। তোমাকে কৃপা করার আগে, তোমার কাছে আসার আগে তিনি তোমার পরীক্ষাও নেবেন। ভগবান নিজ মুখে অর্জুনকে বলছেন যে অর্জুন, কাউকে যখন আমি কিছু দিতে চাই, কাউকে যখন আমি বিশেষ কৃপা করতে চাই, তার আগে তাকে একটু পরীক্ষা করি। অর্জুন জিজ্ঞাসা করলেন কিভাবে পরীক্ষা করা? বলে যাকে সব হরণ করে নিই, আগে তার সবকিছু হরণ করে নিই, সবকিছু হারানোর পরে আমার প্রতি তার ভালোবাসা ওই আগের মতো আছে কিনা সেটা আগে দেখি। যখন দেখি যে না এই সব কিছু হারিয়েও আমার প্রতি তার ভালোবাসা কিছু কমেনি, বরং আরো নিকটে এসেছে, আরো কাছে এসেছে,
আমার জন্য বেশি চিন্তা করছে, চিন্তা ভাবনা করছে, প্রভু আমি তো সব হারিয়েছি, এখন তোমার সেবা পূজা করবো কি করে। তার নিজের জীবন চলবে কি করে সেটা নিয়ে তার চিন্তা নেই, আমার সেবা পূজা করবে কি করে সেটা নিয়ে তার চিন্তা। প্রভু তোমার সেবা করবো কি করে, সব যে হারিয়ে ফেললাম। যাকে এখন যা আছে তাই কিন্তু গ্রহণ করো। হ্যাঁ, আগের মতো করতে পারছি না বলে আমার সেবাকে যেন দূরে ঠেলে দিও না। এমন যখন দেখি হতো তখন যা তার থেকে নিয়েছিলেন তার শতগুণ তাকে ফিরিয়ে দিল। এমনকি নিজেকেও প্রদান করল, নিজেকেও প্রদান করল। আর আমরা সামান্য কিছু হারালেই আগে ভগবানকে দোষারোপ করি, তাই না? কিছু করি না ভগবানের জন্য, তার জন্য আমরা কিছু বলতে কিছু করি। একটু নাম করবো ভালো করে না, সেটাও ভালো করে করি। একটু ভালো মতো তার সেবা পুজো করবো, সেটাও ভালো মতো করি না, ওই কোনো মতে দায় সারা ভাবে করে নিলাম। কিন্তু আমার যদি পান থেকে চুপ বসলো, তাহলে প্রথম দোষারোপটা কাকে বলি? ঠাকুর এ আমার কি হলো, এ তুমি কি করবে ঠাকুর, এ তুমি কি করবে? আজকে নয়, কালকে রাতে পার থেকে যখন ঘরে গিয়েছি, ঘরে গিয়ে এক সংবাদ, সেই সংবাদটি কি না, আমার এক শিষ্যের সন্তান বুলগেরিয়াতে থাকে, সে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। অল্প বয়স, 20-22 বছরের ছিল। এই করোনার আগে যখন গেছিলাম তখন তার হরিনাম হয়েছে, এইবার গিয়ে তার টিকা হওয়ার কথা ছিল। কিন্তু এই গতকাল রাতে তার কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। একদম তরুণ ছিল, সে নিজের ড্রাইভ করছিল। অ্যাক্সিডেন্ট যখন হয় তখন আমি তখনই মেসেজ পাঠিয়েছি যে খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, কার অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না, সার্ভাইভ করবে। তার 1 ঘন্টা পরে আবার মেসেজ দিয়েছি, তখনও আমি পাঠাই। এখন এর জন্য সে কিন্তু ঈশ্বরকে দোষারোপ করে। সে আমাকে কি বলছে, বাবা এর বোধহয় কোনো অপরাধ ছিল, না হলে তো এমন হওয়ার কথা নয়। নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছিল, সে কারণে এই শাস্তি পেয়েছে। এখন তোমার কষ্ট হচ্ছে না? যাকে আমি জন্ম দিয়েছি, মায়ের সঙ্গে কথা হচ্ছে, তার জন্য একটু তো কষ্ট হবে, একটু তো কষ্ট হবে। কিন্তু আমি জানি দোষ করছি, সেই জন্যই ওর মৃত্যু হয়েছে। যাই হোক, প্রভুর যেমন ইচ্ছা তাই হবে। তেমন কিভাবে ক্রিয়া করব সেগুলো আবার তাকে সব বলে দিলাম। তো মনটা তো এমন হতে হবে, দোষটা তো নিজের মধ্যে বুঝতে হবে। আমার যখন কিছু ক্ষতি হলো, আগে দেখতে হবে যে আমার কতটুকু দোষ। আমার দোষে আমার কিছু ক্ষতি হয়েছে, আমি হারিয়েছি, সেই দোষটা নিজের স্বীকার না করে ভগবানের উপর দোষারোপ করি।
যে ঠাকুর এ তুমি কি করবে? ভগবান এসব কারকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে? এ যদি দোষারোপ করতো যে ভগবান আমার কি করলো, ভগবান কি এসব কার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে? আমার বিজনেসে টাকা লস হয়েছে, ভগবান এখন এসে টাকা চুরি করে নিয়ে গিয়েছে? তা তো না, দোষটা তো আমার ছিল। এই জন্যই ভগবান বলছেন যেগুলো আমি আগে পরীক্ষা নেই, তাদের নিষ্ঠা, তাদের প্রীতি, তাদের প্রীতির বন্ধনের পরীক্ষা। যখন দেখি যে না, সবকিছু হারানোর পরেও তাদের নিষ্ঠা এবং ভালোবাসা, সেই বন্ধন আগের মতোই আছে কি আগের থেকে বেড়েছে। দেশটি ভক্ত, যারা দেশটি ভক্ত তারা ভগবানের কাছে কি চান? সাধারণত সাধারণ ভক্ত, এই আমার মতো যারা, তারা ওই ভোগ বিলাসের সামগ্রী কামনা করি, যে আমি যাতে ভালো থাকি, আমার ছেলেপুলে যাতে ভালোভাবে থাকে, খেয়ে পড়ে থাকে, এগুলো তো আমাদের সাধারণ প্রার্থনা। ঠাকুর রক্ষা করো বিপদে আপদে, যাতে কোনোদিন কোনো অভাব না হয়, যাতে কোনোদিন দুঃখ ভোগ করতে না হয়। কিন্তু দেশটি ভক্তের স্বভাবটা একটু ভিন্ন। তারা প্রভুর কাছে প্রার্থনা করেন, প্রভু আমাকে যদি কিছু দেওয়ার ইচ্ছা হয় তাহলে দুঃখ দাও, আরো কষ্ট দাও, আরো দারিদ্র দাও, আরো অভাব দাও। কারণ এইগুলো থাকলে, এইগুলোর মধ্যে আমি প্রতি মুহূর্তে তোমাকে মনে করি, প্রতি মুহূর্তে তোমাকে মনে করতে পারি। ওই ভোগ বিলাস এসব যেন কেউ, কারণ এসবের মধ্যে ডুবে গিয়ে আমি যদি তোমাকে ভুলে যাই, এসবের দরকার। দৃষ্টি ভক্তের চাহিদা এমন, ভগবান তাই বলছেন যে আমি আগে সবকিছু হরণ করে নিয়ে দেখি তাদের সেই প্রীতির বন্ধন সেই আগের মতো আছে কিনা, অথবা আরো বেড়েছে কিনা। যখন দেখি যে আগের মতোই আছে, তখন আমি নিজেকে পর্যন্ত সমর্পণ করি। যা নিয়েছিলাম সেগুলো তো ফিরিয়ে দিই, এমনকি নিজেকে পর্যন্ত সমর্পণ করি। এই জন্যই বললেন সংকীর্তনাথ। আদরের সাথে, প্রীতির সাথে, দায়িত্ব জ্ঞানে নয়, নতি স্বীকার করে। এবার নতি স্বীকার করে কেমন ভাবে বলছেন? স্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিযজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগ জনানুগামী। বললেন ব্রজবাস করবে, এমনি এমনি করা যায় না। সেখানে শোনো, স্বীকৃতি পেতে হয়। সেখানে স্বীকৃতি পেতে হয়, তাদের থেকে স্বীকৃতি। এই জন্য তৎ অনুরাগ জনানুগামী। কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণ ভক্তের চরণাশ্রয় করে তার আদেশ ক্রমে তিনি যেমন ভাবে বলবেন তেমন ভাবে ব্রজে বাস করবেন। তিনি ঠিক যেমন যেমন ভাবে বলবেন তার অন্যথা যেন করো না। নিজের বুদ্ধি, নিজের মস্তিষ্ক সেখানে প্রয়োগ করুন, তাহলেই বিপদে পড়ে যাবে। বললেন যে সেই মনটা তৈরি করবো কি করে? এই যে নমনীয় মন, নতি স্বীকারের মনটা করবো কি করে? বললেন যে নতি স্বীকারের মনটা এমনি এমনি তৈরি হবে না, অনুশীলন করতে হবে। ওই যে বললাম, তন্নাম রূপ চরিতাদি সুকীর্তন করতে হবে। ক্রমেণ রসনা মনস্বী নিরজ্য। আগে জিহ্বায় নাম করো, নাম করতে থাকো, করতে থাকো, করতে থাকো। কেমন ভাবে? আদরের সাথে। বলেন যে প্রথমে তোমার আদর জাগ্রত হবে না, প্রথমে তোমার আদর জাগ্রত হবে না।
যেমন ভাবে পারো করতে থাকে। যখন ওই নামের কৃপা হবে তোমার উপর, তখন মনকে তার সাথে নিযুক্ত করো। এবার তার চিন্তন করো। প্রথমে শুধু নামের চিন্তন, এরপর মনে ওই তার চিন্তন করো। তার চিন্তন জানো? যার নাম তুমি করছো। ক্রমেণ রসনা মনসী নিযোজ্য। যেদিন তোমার ভেতরে সে তার স্বরূপটি সুস্পষ্ট রূপে প্রকাশিত হবে, বুঝবে যে বৃন্দাবন বাসের অধিকার তোমার হয়েছে। তিষ্ঠন্ত বৃন্দাবন বাস করো। এখানে ব্রজ বলছে, ব্রজবাস করে। সেই ব্রজের কোন পরিকরের চরণাশ্রয় করে ব্রজবাস করতে হবে। এখন বললেন যে ব্রজবাস করব, ব্রজে কোথায় বাস করবো? ব্রজমন্ডল তো ছোটখাটো না, তাই না? আর সেখানে বাস করবো বললেই তো বাস করা যায়। সামর্থ্য চাই, সব দিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, সব রকম সামর্থ্য। বললেন যে আমার যদি সেই সামর্থ্য না থাকে, বললেন যে তারপরও ব্রজবাস করতে হবে। কিভাবে? বললেন যে কেন? মনে ব্রজে গিয়েই শুধু ব্রজবাস হয় না, তোমার মনকে যদি তুমি ব্রজে স্থির করতে পারো, তোমার মনকে যদি সেই স্থানে পৌঁছতে পারো, এর থেকে শ্রেষ্ঠ ব্রজবাস আর কিছু হয় না। আর না হলে ওই ব্রজে গিয়েও ব্রজবাস হয় না। ঠাকুর মহাশয় এই ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তীর্থযাত্রা পরিশ্রম। বলুন শোনো, তীর্থ কি কিচ্ছু হবে না। যত তীর্থে ভ্রমণ করো না কেন, ওই তীর্থে তীর্থে ঘুরে কিচ্ছু হবে না, মনের ভ্রম মাত্র। ঠাকুর মহাশয় এই কথা কেন বলবেন? বলবেন এই আমাদের দেখে, আমাদের তীর্থযাত্রা দর্শন করে এই কথা বলেছেন। 84 কোষ ব্রজমণ্ডল ভ্রমণ করে চলে এলাম, পরিক্রমা করে চলে এলাম। আমি একজনকে দেখেছি, সে 25-30 বছর প্রত্যেক বছর 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করে। আমাদের উৎসবে আসে মাঝে মাঝে, ধামের শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসব। তাকে ব্রজের সেই পরিক্রমার অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করলে কখনো আমি শুনিনি সে সুন্দর অপূর্ব লীলাস্থলীর কথা বলছে বা অপূর্ব অনুভবের কথা বলছে। প্রত্যেকবারে শুনেছি। এবার জানেন খুব বসা হয়েছে, এবার খুব বসা হয়েছিল। সেই ওই বৃন্দাবন পঞ্চকোশী পরিক্রমার দিন সে তো সাঁতরে আমাকে সেই পরিক্রমার পথ পরিষ্কার ওই পূর্ণ করতে হলো, নাহলে একটু বাদ থেকে যাচ্ছিল। অর্থাৎ সেই বছরের ব্রজযাত্রার ফল কি? বর্ষা দশা। কোন বছর এবার খুব পেট খারাপ ছিল, পুরো সময়টা প্রভু পেট খারাপ খুব ভুগেছে, জানেন। অন্যান্য বার এটা হয় না। সেইবারের 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমার ফল কি? ওই পেট খারাপ। কোনদিন তাকে এই বলতে শুনিনি যে খুব অপূর্ব তার লীলাস্থলী দর্শনের অনুভব হয়েছে। অনুভব তো হয়েছে, কিন্তু মুখ্য রূপে সেটা হয় না। তার বিষয়বস্তু এটা ছিল এই পরিক্রমায় গিয়ে কে কি করলো, কজন মাঝপথ থেকে চলে এলো,
হেঁটে করে, কিন্তু সে যে গাড়িতে করছে তা নয়। নিষ্ঠার কমতি নেই, হেঁটে পরিক্রমা করছে, হাতে হরিনামের মালা নিয়ে করছে, কীর্তন করতে করতে করছে, সব করছে, কিন্তু মনে দাগ কাটছে। কখনো পেট খারাপের গল্প, কখনো বর্ষার গল্প, কখনো রোদের গল্প, কখনো তার যে ক্যাম্প ছিল সেটা ফাটা ক্যাম্প ছিল, রোদের সময় রোদ ঢোকে, বৃষ্টির সময় জল ঢোকে, এই সব সময় এই গল্প। যা 25 বছরের 25 রকমের ফল সে 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমায় পেয়েছে। তা এমন যদি তীর্থযাত্রা হয় তাহলে সেটা তো কণ্ঠস্বর। এমন ভাবে তীর্থযাত্রা করে লাভ। আমি সেখানে কি ভোজন করতে গিয়েছি, খাওয়া ভালো ছিল না, চিড়ে খেয়ে কাটিয়েছি। আমি কি সেখানে ভোজন করতে গিয়েছি? গিয়েছি তো পরিক্রমা করতে। রোদ বৃষ্টি এগুলো তো থাকতেই পারে, প্রাকৃতিক বিষয় থাকতেই পারে, তাকে তো গ্রহণ করে নিয়েই এগোতে হবে। শ্রেয়াংশে বহু বিঘ্নানি, শ্রেষ্ঠ যে কোনো কাজ আপনি করতে যান বাধা আসবেই। যখন বারবার কোনো কাজে বাধা আসবে বুঝবেন যে শ্রেষ্ঠ কাজ। শ্রেষ্ঠ কাজ করতে গেলে এমন বাধা আসে, শ্রেয়াংশে বহু বিঘ্নানি। তেমন 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমায় বাধা আসবে, এটাই স্বাভাবিক। নানা প্রকার বিঘ্ন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেগুলোকে উপেক্ষা করে তবে তো করতে হবে। দেহাবেশ আর গৃহাবেশকে আমরা অতিক্রম করে তীর্থ ভ্রমণ করতে পারি না। আরেকটা অভিজ্ঞতার কথা বলি, নিয়ম সভা। সহস্র সহস্র মানুষ তারা শ্রীকুণ্ডে যান নিয়ম সভা অতিবাহিত করতে, তাই না? পাঁচ নিয়ম সভায় পরপর 3টে থেকে আরম্ভ হয় রাত 9টা পর্যন্ত। আর রাধাকুণ্ডের বৈশিষ্ট্য একদম ঘুরে ধরে 1 ঘন্টা পায়। 3টে থেকে 4টে, 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা, একদম ঘুরে ধরে এক জায়গায় শেষ হবে, আরেক জায়গায় আরম্ভ হবে। আর সেই ভক্তিমতী মায়েরা বাবারা সে ভ্রমণের মতো ভো ভো করতে করতে এক পাঠ থেকে আরেক পাঠ, আরেক পাঠ থেকে আরেক পাঠ, আরেক পাঠ থেকে আরেক পাঠ, ছুটে ছুটে পাঠ শুনে। আর এই একটার পর একটা 6 ঘন্টা পর পর 6টা বিষয়ের পাঠ শুনে রাতের বেলা তাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। তখন বিছানায় পড়ে তারা ঘুমিয়ে পড়ে। স্বাভাবিক, 6টা বিষয় পরপর আপনি যদি শোনেন 1 ঘন্টা করে, তখন শরীর তো ক্লান্ত হবে, ব্রেন পর্যন্ত ক্লান্ত হয়ে যাবে। যারা শুনছেন এমন ভাবে পরপর 6টা, তাদের জিজ্ঞাসা করবেন এই পাঠে কি হলো, ওই পাঠে কি হলো, কিছু বলতে পারবে না। কিন্তু ফল কিছু লাভ হচ্ছে। কেন? তাহলে হরিকথার মধ্যে তো আছে, গ্রাম্য কথার মধ্যে তো নেই, হরিকথার মধ্যেই তো আছে। তারা বসে বসে তো আড্ডা মারছেন, হরিকথা শ্রবণ করছেন, তার ফল আছে, তার ফল আছে। বুঝুক আর না বুঝুক, আজকে বুঝছেন না, 2 দিন পরে বুঝবেন। কৃপা যখন হবে, হরিকথার মধ্যে থেকে সেই ফল পাচ্ছে না। কিন্তু তারপরে দেহাবেশকে অতিক্রম করে তারা 6 ঘন্টা পাঠ শুনছেন, ভোর 4টের সময় উঠছেন, 3টের সময় উঠছেন, 4টে থেকে পরপর মঙ্গল আরতি দর্শন করছেন, অর্থাৎ দেহাবেশকে অতিক্রম করেছেন। কিন্তু গৃহাবেশ গিয়েছেন তো ওখানে নিয়ম সভা পালন করতে, মন পড়ে আছে বাড়িতে। এখন তো সব মোবাইল হয়ে গিয়েছে। আগে ওই যখন আমি প্রথম যেতাম তখন মোবাইল চালু হয়, তখনও মোবাইল এত চালু হয়নি। খুব যারা সামর্থ্যবান তারাই মোবাইল ব্যবহার করতেন। তখনও টেলিফোন বুথ
বেশ জনপ্রিয়। এই মীরা মনোরঞ্জন ধর্মশালার বাইরে একটা টেলিফোন বুথ ছিল, এক ডাক্তার সেখানে টেলিফোন বুথ। মনোরঞ্জন ধর্মশালার অন্তিম যে পাঠ 8টা থেকে 9টা, সেই পাঠটা এই বিশ্বনাথ বাবা প্রত্যেক বছর তাই করে। এখনই একদম ঠিক ঘড়ি ধরে 1 ঘন্টা, ঠিক 8টায় আরম্ভ হবে, 9টায় শেষ হয়ে যাবে। এখন 9:15 থেকে মায়েরা, কিছু কিছু বাবারা আস্তে আস্তে উঠতে আরম্ভ করে, কেননা টেলিফোন বুথে লাইন দিতে হবে। টেলিফোন বুথে লাইন দিতে হবে, লাইন না হলে দেরি হয়ে যাবে। এখন লাইন কে খোকা ঠিক মতো খাচ্ছিস তো? ও খোকাকে ঠিক মতো খেতে দিও, হ্যাঁ, ওষুধগুলো খাইও যেন তোমার শ্বশুরকে, হ্যাঁ, ও আবার ওষুধ খেতে ভুলে যায়। খোকাকে ঠিক মতো খাইও, শ্বশুরকে ওষুধ খাইও, গরুটাকে ঠিক মতো দেখো, কুকুরটা কেমন আছে, এই সকলের কথা। অর্থাৎ দেহাবেশকে তারা অতিক্রম করতে পেরেছেন, গৃহাবেশকে তো অতিক্রম করতে পারেন। গেছেন রাধা কুণ্ডে, এত কষ্ট করে নিয়ম কৃচ্ছ সাধন করে নিয়ম সভা পালন করছেন, অথচ মন পড়ে আছে বাড়িতে। এই যাত্রার কোনো ফল নেই, এই যাত্রার কোনো ফল নেই। জানবে শরীরের সাথে যদি মন না যায়, তাহলে সেই শরীর কেউ কোনো লাভ নেই। তীর্থযাত্রা পরিশ্রম। এমনি এমনি ভগবত কৃপা লাভ হয় না। জড়ভরত বলেছিলেন রঘুগণকে, রঘুগণস্তপসান জাতি ন চেতয়া নৈব নির্বাপনাদ গৃহাৎ বা ন ছন্দসা নৈব জলার্দি সূর্যৈ বীণা মহৎ পাদরজোভিষেকম। মহারাজ রঘুগণ এমন তীর্থে তীর্থে ভ্রমণ করছিলেন, পথমধ্যে জড়ভরতের সঙ্গে সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন, কোথায় ঘুরছে এমন করে? বললেন যে তীর্থে। কেন? ভগবত কৃপা লাভের উদ্দেশ্য। জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় এইভাবে ভগবত কৃপা লাভ হয়? তো হয় না। যদি বলি না, তাহলে কিভাবে লাভ হয়? জড়ভরত মহারাজ রঘুগণের সমস্ত যুক্তিকে খণ্ডন করে বললেন, রঘুগণই তপসান জাতি, তপস্যার দ্বারা ভগবত কৃপা লাভ হয় না। ন চেতয়া, যাগযজ্ঞের দ্বারা ভগবত কৃপা লাভ হয় না। ন নৈবা নির্বাপনাদ গৃহাৎ বা, বনে গিয়েও ভগবানের কৃপার লাভ হয় না, গৃহে থেকেও হয় না। ন ছন্দসা, যদি মনে করো যে বেদ দিয়ে তাকে তুষ্ট করবে, বেদের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না। নৈব জলার্দি সূর্যই, কঠিন থেকে কঠিনতম ব্রতের আচরণ করেও ভগবত কৃপা লাভ হয় না। বলে যে তাহলে ভগবত কৃপা লাভের উপায় বিনা মহৎ পাদরজোভিষেকম। প্রভু, যতদিন পর্যন্ত না ভক্তরজতে স্নান করছ, ততদিন পর্যন্ত ভগবত কৃপা লাভের কিছুই হবে না। আর যখন তোমার ভক্ত পদরজতে তোমার অভিষেক হবে, জানবে যে সেইখান থেকেই তোমার তীর্থযাত্রা আরম্ভ হয়ে গিয়েছে। কারণ ভক্তের চরণ যেমন তেমন নয়, ভক্তের প্রতি পদে পদে তীর্থ। তাদের স্বভাবটাই এই। সাধারণ জনকে কৃপা করার জন্যই ভক্তের আবির্ভাব। সুতরাং যতক্ষণ পর্যন্ত না তাদের কৃপা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যতই তীর্থ ভ্রমণ করো, যতই যত কিছু করো না কেন, ভগবত কৃপা লাভ কখনো সম্ভব নয়। এমন দেহাবেশ
অতিক্রম করেও গৃহাবেশে পড়ে থেকে তীর্থযাত্রার ফল হয় না। বললেন যে নিজের মনকে স্থির করো প্রয়োজন। যদি তোমার মনকে বুঝে স্থির করতে পারো, তাহলে তোমার ওই সেখানে যাওয়ার প্রয়োজন নেই, শারীরিক ভাবে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। তুমি ঘরে বসে ব্রজ বাসের ফল লাভ করতে পারো, যদি তোমার মনকে ব্রজে স্থির করতে পারো। রূপ গোস্বামী পাত্রে জিজ্ঞাসা করা হলো, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণতম সময়। কৃষ্ণতম অতি বৃহৎ, সুবৃহৎ, তার ধাম সেই ব্রজধাম তো অতি বৃহৎ। আমার মনকে কোথায় স্থির করব, কোথায় আমার মনকে প্রতিষ্ঠা করব? অনন্ত ভগবত ধাম আছে, সেই ভগবত ধামের মধ্যে কোন স্থানে গিয়ে আমার মনকে স্থির করব? রূপ গোস্বামী পাদ সাধকের উপর দায়িত্ব দিলেন, তুমি ভেবে বলো তোমার মনকে কোথায় স্থির করতে চাও, সঠিক বা ভুল তারপরে না হয় আমি বলব। কোন স্থানে আমাদের মনকে স্থির করা কর্তব্য? ব্রজবাস যে করব, ব্রজের কোন স্থান? অনেক স্থান তো আছে, তাই না? সেখানে বৃন্দাবন আছে, গিরিরাজ গোবর্ধন আছে, সূর্যকুণ্ড আছে, বর্ষানা আছে, উমরাহা আছে, কত স্থান আছে, কত লীলাস্থলী আছে, দ্বাদশ বন আছে। কোথায় আমাদের মনটাকে স্থাপন করবো? রূপ গোস্বামী পাদ বলবেন আমাদের মন স্থির করা সেই জায়গাগুলি রূপ গোস্বামী পাদ বলবেন আগামী সন্ধ্যায়। আগামী সন্ধ্যায় আমরা আস্বাদন করব। তিনি বলবেন বৈকুণ্ঠ জনিত বরা মধুপুরী। কি বলছেন পরপর, কোনটার থেকে কোনটা শ্রেষ্ঠ, কোনটার থেকে কোনটা শ্রেষ্ঠ, আগামী সন্ধ্যায় আমরা সেই কথা আস্বাদন করি। এখন শ্রবণ কীর্তন। এখন পাঠের পূর্বে বোধ হয় পাঠের পূর্বে বোধহয় আপনাদের ঘোষণা করা হয়েছে শ্রীপাঠকে কেমন ভাবে শ্রবণ করছে তার উপর প্রশ্ন। এখন তিনটে প্রশ্ন করা হবে, এই যা পাঠ করে সেই পাঠের মধ্যে থেকে তিনটে প্রশ্ন করা হবে, আর যে তিনজনের উত্তর প্রথম দিতে পারবে এই তিনজনকেই গ্রন্থ দেওয়া হবে। তাহলে প্রথম প্রশ্ন করি, জড়ভরত যে উপদেশ করেছিলেন, যাকে উপদেশ করেছিলেন সেই রাজার নাম রাজা রঘুবন। হ্যাঁ, রাজা রঘুবন। রঘুবন নামটা রঘুবন, ঠিক আছে। নাম কি? বিজয়। বিজয়।
দ্বিতীয় প্রশ্ন, যে উপদেশামৃত আমরা আস্বাদন করছি, এই উপদেশামৃতের বক্তাকে কে পরিবেশন করেছে? আগে তুমি, হ্যাঁ, তদুপ গোস্বামী। বেশ, তৃতীয় প্রশ্ন, রূপ গোস্বামী পাদ আমাদের বৈষ্ণব দর্শন মাত্রই কি করতে বলবেন? বলো। মনে মনে প্রণাম জানান। গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। নামটা বলো, নাম বলো, নাম বলো। এমন ভাবে মন দিয়ে শ্রীমান আস্বাদন করতে হয়। নিতাই কৃপা হোক। আগামীকাল তো এমন পাঠের শেষে 3টে প্রশ্ন করা হবে, সুতরাং মন দিয়ে সে পাঠের আস্বাদন করবেন। গ্রন্থ লাভ হবে, পুরস্কার রূপে গ্রন্থ দেওয়া হবে। আসুন, এখন শ্রবণ করুন, একটু কীর্তন করুন।